আমার বাবারা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মা যেই মাত্র সন্তানটা গর্ভে আসলো, তার কিছুদিন পরে বাবারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা মনে মনে বলল, ও গুরু, ও আমার প্রতিপালক, ও আমার কর্তা সৃষ্টির মালিক, আমি জানি দুনিয়ায় কেউ যদি আমার আপন না থাকে, তুমি একমাত্র আল্লাহ আমার আপন আছো। আমার গর্ভের মধ্যে যে সন্তান তুমি দিয়েছ, এই সন্তান তোমার কুদ্দুতের হাতে আমানত করে দিলাম। তুমি তার মালিক, তুমি তার জিম্মাদার হয়ে যাও। আমি আল্লাহর কাছে যখন এই আরজি পেশ করলাম, যেই মাত্র সন্তানটা ভূমিষ্ঠ হলো ছেলে সন্তান, জোরে বলি না আল্লাহু আকবার। এই সন্তানটাকে দুঃখিনী মা তিলে তিলে তাকে লালন পালন করে ধর্মীয় লাইনে আল্লাহর কাছে বেশি বেশি করে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই সন্তানটা তুমি দিনের মুজাহিদ বানা, আল্লাহ এই সন্তানটা তুমি ভালো একটা জ্ঞানী বানা। ও আল্লাহ, আমার এই সন্তানটা তোমার রাস্তায় আমি কুরবান দিলাম, তুমি কবুল করে নাও, জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানটা যেই মাত্র বড় হয়ে গেল, মা সন্তানটাকে ময়দানে ছেড়ে দিল। বাবা গো, ধর্মের জন্য তুমি ময়দানে চলে যাও, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। এই সন্তানটা ডাক দিয়া ও ও আমার মা গো, আমার কি মালিক আছে নাকি? কয় হাম, তোমার মালিককে কয়, তোমার মালিক হচ্ছে আমাকে যিনি দুনিয়ায় পাঠাচ্ছে, তোমাকেও তিনি পাঠাচ্ছে, তিনি নাম হচ্ছে নিরাকার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মালিককে দেখা যায় না, ধরা যায় না, ওই মালিককে ছোঁয়া যায় না, মালিকের কে কেমনে আদর করবো? তুমি না কইলা মালিক আদর করার জন্য, কই মালিক আদরটাই ঠিক করলে হয়ে যায়। কই কি করলে? মালিকের নাম যখন নাকি তুমি তোমার দিলে লইয়া, যেই মাত্র মালিকের মহব্বত লাগা ডাকবা, মালিক তোমার কাছে আইসা হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কই মারহাবা। ও আমার আব্বাজিরা, যেই মাত্র এই সন্তানটা এই কথা বললো, বলার পরে এই সন্তানটাকে মা যখন বললো তুমি চলে যাও জঙ্গলার মধ্যে, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহকে ডাকা খুঁজে করো, আল্লাহকে বেশি করে তুমি খোঁজো। এই সন্তানটা যেই মাত্র জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহকে ডাকতেছে, আর এই দিক দিয়ে মা সন্তানের জন্য দোয়া। আরো জোরে কই না সুবহানাল্লাহ। দোয়া করেন কে? মা। দোয়া করেন কে? আরো জোরে বলে দোয়া করেন কে? ওই জননী সন্তানকে মাঠে ময়দানে ছেড়ে দে, চুপ থাকে নাই, মায়ে কান্দে নিশীতে নিদানে। আল্লাহ আমার এই সন্তানটারে তুমি বন্ধু বানায়া নাও। দোয়া করা লাগে কার? দোয়া করা লাগে কার? মায়ে দোয়া করা লাগবো নি, বাবায় দোয়া করা লাগবো নে। ও বাবা জিরা রে, এই সন্তানের জন্য মায়ে কান্দে, ওই দিক দিয়া সন্তানরা আমার আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আল্লাহকে ডাকে, খোঁজাখুঁজি করে। হঠাৎ করে রাস্তা দিয়া যাচ্ছে মুসা পয়গম্বর। কে যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে যায়। এমত অবস্থায় এই যে পাগলাটা আমার আল্লাহকে ডাকতেছে, ডাকতে 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 এমন ভাবে ডাকা খোঁজা শুরু করে দিল, মুসা নবীর কাছে লাগলো এইটা দিয়ে পাগল হয়ে গেছে গা। কি হইছে? এইভাবে তুমি আল্লাহকে ডাকো কেন? এমন ভাবে একখানা ধমক দিলে, এমন ভাবে একখানা
হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে আঘাত করার জন্য একটা বাঁধ লইলে, মানে দাও আমরা কই না, দৌড়ান দিছে, লাঠি দিয়ে কি দিছে, দৌড়ান দিছে। অর্থাৎ এই পাগলাটা এমন ভাবে ডাকতে শুরু করলো, মুসা নবীর কাছে একটু ব্যতিক্রমে লাগিয়া গেছে। আসলে জিকির করলেন, কথা কন না কেরে, কিন্তু মুসা নবী যেই মাত্র এই লাঠিটা দেখাইলো, এই পাগলার মনের মধ্যে একটা ভয় আইসা গেল। দূরে যাই আমার আল্লাহ ডাক দেয়, কয় আল্লাহ, আমার আল্লাহ কই কিরে পাগলা, কই দেখ শুনি তোমারে আদর করি, মায়া করি, তোমারে ডাকি, তোমারে ছাড়া আর কাউকে ডাকি না। কয় হা, তোমার তো বন্ধু মুসা পয়গম্বর আমারে দৌড়ান দিছে, তার ভয়ে আমি মনে হয় ইবাদত করতে পারবো না। তুমি একখানা কাজ করো গো। কই কি কাজ করতাম কই তুমি আমার এমন এক জায়গার মধ্যে রাইখা দাও, পৃথিবীর কোন মানুষ যেন আমাকে না দেখে। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর কোন মানুষ যেন আমাকে না দেখে। ও পাগলা, তোর মায়ে কাঁদবে, তুই তোর মার কাছে যা, কান্না মার হাওয়া। সন্তানটা দোল দিয়া কইল, আম্মা গো, ও আমার আম্মা। মায় কই কি হয়েছে গো? আমি আল্লাহর সাথে কথা কইছি, জোরে কোন আল্লাহু আকবার। কি কইছে আমার আল্লাহ? ও কইছে তোমার কাছ থেকে আমি আখির বিদায় নেওয়ার জন্য। তুমি কি দোয়া করুন আমার জন্য? কয় হ দোয়া করি। কয় কি দোয়া করস গো? আমি দোয়া করি আমার পুত্র আল্লাহ যেন ওলি বানায়া দেয়। মা, আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইছি, আমার আল্লাহ চাওয়াটা কবুল করছে। কই কি চাইছো? আমি কইছি আল্লাহ তুমি আমার এমন জায়গায় বসাইয়া দাও, দুনিয়ার কোন মানুষ যেন আমার না দেখে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কবুল করছে। আচ্ছা তাহলে তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, তুমি যাও, আর তোমাকে আমার প্রয়োজন নাই, তুমি আল্লাহর বন্ধু হইয়া গেছো। যেই মাত্র এই সন্তানটা দৌড়াতে দৌড়াতে যাই একখানা পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিল, আমার আল্লাহর ডাক দিল। দেওয়ার পরে আল্লাহ হুকুম নিল, কয় তুই এই পাথরটারে আঘাত কর আঙ্গুল দিয়া। সুবহানাল্লাহ কর। এই পাথরটার তুই আঙ্গুল দিয়ে কি কর? ইশারা কর। ইশারা করার সাথে সাথে পাথরটার মুখ খুলে গেল। এই শোরুমের ভিতরে তুমি প্রবেশ করো। এই শোরুমটার ভিতরে প্রবেশ করলো, পাথরটা আবার সুন্দর করে আঞ্জাম দিয়ে লাগিয়ে গেল। এই ডাইনও নাই বামে নাই, কোনো কিছু নেই, একদম একদম ক্লিয়ার। কোথাও কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়া হওয়া কোনো প্রকারের কোনো রাস্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে এই জীবন দিয়া রাখছেন কে? জোরে কর। ও বন্ধু, যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সওয়াল করার জন্য রওনা হয়ে গেল, আমার বাবার আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কয় না। মুসা নবী তো একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন, কোনো আওয়াজ নাই, কোনো প্রতি উত্তর নাই। মুসা নবী যেই মাত্র ও পাহাড় থেকে নামবার শুরু, মনে মনে কয় আল্লাহ তুমি আমার উপরে এত রাগ হয়ে গেলা, এত গুসা হয়ে গেলা। সেই মাত্র আমার আল্লাহ মুসার ডাক ডাকা, মুসা রে, তোর উপরে এই জন্য আমি রাগ হইছি, যেই পাগলাটারে তুই ধমক দিয়া রাস্তার থেকে তাড়াই দিছো, ওই পাগলাটা লইয়া তোর ভাই আয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেক পাগলা ভাইবো, কথা কন, পাগলা কই? পাথরের ভিতরে দোয়া করছেন কে? মায় দোয়া করছেন কে? মাও দোয়া করছে, সন্তান আল্লাহর কাছে চাইছে। আল্লাহ একটা সুন্দর জায়গার মধ্যে তারে ঢোকাই দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরটা একটা পরশমণি হয়ে গেল। এই পাথরটা একটা পরশমণি হয়ে গেল। এই পাথরটা এত সুন্দর হয়ে গেল। মুসা নবীর যুগ চলে গেল। মুসা নবীর যুগ যাওয়ার পরে অনেক দীর্ঘ বৎসর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। এই লোকটার নাম ছিল ঈসা। এই লোকটা পাথরের ভিতরে জীবন দিয়ে আমার আল্লাহ রাখছে। এই লোকটার নাম হচ্ছে ঈসা। জোরে কন্যা মারহাবা।
আবার নবী হইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে মুসা নবী শেষ, ওই দিক দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া দুনিয়ায় আসছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়া যেই মাত্র রওনা হইল, যাইতে 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 ওই পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে ওঠার পরে গো দেখতেছে একটা পরশ পাথর জল জল করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতেছে, আল্লাহ এটা কি? এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আবার এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত দেখলাম, কিন্তু পাথরগুলার মধ্যে এই পাথরটা একটু ভিন্ন। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা নবীর সাথে আমার আল্লাহ ডাক দিয়ে কইছে, এই পাথরের মধ্যে তুমি একখানা আষাঢ়া দিয়ে আঘাত করে দেখবা কে লুকাই রইছে। যেই মাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিতে আঘাত করলো, এই লোকটার হাতের মধ্যে একখানা তাসবিহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটার ডান হাতের মধ্যে সুন্দর জান্নাতি একখানা ফল, জোরে কোন সুবহানাল্লাহ। এক হাতে তাসবিহ আর এক হাতে ফল। যেই মাত্র লোকটার গায়ের মধ্যে এত সুন্দর জামা, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর শাড়ি, এত নূরের ঝলক চেহারা, যেই মাত্র পাথর থেকে লোকটা যেই মাত্র বাহির হইয়া সালাম দিল, সালাম দিয়া ঈসা নবীর নাম লইল। ঈসা নবী তো আশ্চর্য হয়ে গেল, ওই বিষয়টাকে আমি কোনো বুঝলাম না, আঘাত করেছি পাথরের ভিতরে কি করে আল্লাহর বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়ে ঈসা নবী, ও এটাকে তারজমাটাকে খেলা তুমি আমার দেখাইলা। আমার আল্লাহ ডাক দিয়ে কইছে, রে তোমার যেমন নাম, তোমার নামের সাথে তার নাম, তুমি তাকে জিজ্ঞাসা করো কতদিন ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর দাসত্ব করি। পাথরের ভিতরে কি মানুষের বসবাস? সুবহানাল্লাহ না? রিজিক দেগে, জোরে বলি, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক? সুখে দুঃখে ভালো মন্দ সবই একমাত্র দ্বিতীয় আর কেউ আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বলল, বাজানো বিষয়টা আমি কোনো বুঝলাম না, কি হয়েছে কম, এই পাথরের ভিতরে তুমি কেমনে? আল্লাহ কি বলছে কম? আল্লাহ বলছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য। সেই মাত্র এই লোকটা ঈসা নবীকে যখন কইল, ও পয়গম্বর, আমি রাস্তা দিয়ে রওনা হয়েছিলাম, মুসা নবীর সাথে আমার সাক্ষাৎ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যেই মাত্র আমাকে ধমক দিল, আমি সহ্য করতে পারি নাই, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার নিরাপদ দাও, কি দাও, জোরে কোন, তুমি আমাকে নিরাপদ দাও, ভালো একটা জায়গা দাও, ভালো একটা ঘর দাও, ভালো একখানা জায়গা করে দাও, যে জায়গার মধ্যে তোমারে ডাকবো, দুনিয়ার কোন মানুষ যেন আমাকে না দেখে। ও পয়গম্বর, শুধু কি এটাই করেছ? কোন আমলের বিনিময়ে তুমি এত বড় দরজা পেয়েছ? ওই আমলটার কথা তুমি আমাকে বলে দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বলল, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এটা সাধারণ দোয়া না, এটা সাধারণ মানুষের হিকমত না রে ঈসা। যেই মায় আমারে 10 মাস গর্ভে লইছে, যেই 10 মাস 10 দিন পরে যেই দিন আমি এই দুনিয়ায় আসার জন্য মারে জ্বালা দিছি, যেই মায় আমারে কত বুঝা বইছে, কত মা কষ্ট করছে, সেই দিন আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আগমন করছি। ওই দিন আমার মায়ের শরীর থেকে অজস্র রক্ত ঝরছে, কথা কোন ঠিক কিনা? ওই মা আমার
জন্য আল্লাহর কাছে নামাজের মুসল্লাই বয়া বয়া ডাকছে। শুধু তাই নয়, আমার মা 2.5 বছর মায়ের দুধ টাইনা টাইনা খাইয়া জীবন বড় করে তেলে তেলে বড় হইয়া মা আমারে সাংলাই সাইরা দিছে, বলে দিছে বাবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। বাজান রে, তোমার বাবা তোমাকে আমার গর্বে রেখে আমাকে ফেলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি গর্ভ অবস্থায় তোমাকে আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে যেই সন্তানটা দিবা এই সন্তানটারে ওলি বানায়া দিও। আমি এই মুসা দৌড়ের সুরে মুসা নবীর লাডির ভয়ের ছুড়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে নিরাপদ করে দাও। ওই নিরাপদ নেই এই জায়গায় আমার আল্লাহরে ডাকতেছি। কয় ডাকতেছ? কি খাও? কয় দেখছো নি? কয় হাও। এই তো সন্ধ্যা বেলার নেয়ামত, জোরে কয় সুবহানাল্লাহ। আমি সারাদিন রোজা রাখি, আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাত থেকে একখানা ফল ফাটাই ইফতারের জন্য। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র আমি নামাজ শেষ করে আবার যেই মাত্র আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আবার ভোরবেলা জান্নাত থেকে 1 প্লেট খাবার আসে, সন্ধ্যা আসে 1 প্লেট, আবার ভোরবেলায় আসে 1 প্লেট। আমি সারা বছর রোজা আর রোজা। ঈসা নবী কয় আর কি? কয় তুমি আমাকে আর বিরক্ত করিও না, আল্লাহর নাম আমার অনেকটাই তো যা টাকা পুঁজি কইমা যাইতাছে, যেই সময় তোমার সাথে আমি দিচ্ছি রে পয়গম্বর, আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আমার ডাক শুনে কথা কোন ঠিক কিনা? এই কথা বইলে পাথরের ভিতরে আবার এই যুবকটা চলে গেছে। এই যুবকটা চইলা ওই পাথরের ভিতরে আমার আল্লাহর ইবাদত করে। জোরে জোরে কই না সুবহানাল্লাহ।